বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ আর্থ্রাইটিস রোগ। নিয়মিত ডিপিআরসিতে আমার কাছে এই রোগীগুলো আসে। জোড়ায় জোড়ায় ব্যথা, হাড় ক্ষয় হয়ে গেছে, কেউ বলে বেঁকে গেছে, কেউ হাঁটতে পারে না, কেউ বিছনাত পড়ে আছে। ইয়াং রুগী আসে, বুড়া মানুষ আছে, বিভিন্ন রুগীরা আসে। তো আজকে এটা আমরা ডাক্তারি প্রেজেন্টেশন এবং আপনাদেরকে ডিটেলস বুঝিয়ে বলবো যে রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অস্টিওআর্থ্রাইটিস এই রোগ দুইটা কি, আসলে ডিফারেন্সটা কি। আমরা যদি প্রথমেই বলি রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অস্টিওআর্থ্রাইটিস, এই রিউমাটয়েড আর্থ্রাইটিস সাধারণত কম বয়সে হয়। কম বয়স মানে একেবারে ছোট, ইয়াং, যে কোনো বয়সে হতে পারে। আর অস্টিওআর্থ্রাইটিস সাধারণত একটু বয়স্ক, যাদের বয়স 45-এর উপরে। তাহলে দুইটা প্রাইমারি ডিফারেন্স আপনারা বুঝতে পারলেন। রিউমাটয়েড আর্থ্রাইটিসটা মহিলাদের বেশি হয় কমনলি, আর অস্টিওআর্থ্রাইটিস পুরুষ মহিলা সবারই হতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিসটা হচ্ছে অটোইমিউন ডিজিজ। এক্ষেত্রে জেনেটিক্যাল ফ্যাক্টর দায়ী। ধরেন অনেক ক্ষেত্রে যদি ফার্স্ট ব্লাড যারা থাকে, ধরেন বাবা মা থেকে আত্মীয় স্বজন, মানে প্রথম আত্মীয় কারো থাকলে দ্বিতীয় মানে পরবর্তী প্রজন্মের এটা হতে পারে, এবং এটা কমনলি। আর অস্টিওআর্থ্রাইটিসটা সাধারণত জেনেটিক ফ্যাক্টর ওইভাবে দাঁড়িয়ে না। দিস ইজ ওয়ার অ্যান্ড টিয়ার। ধরেন বয়সজনিত চেঞ্জ, ক্ষয় হওয়া, আস্তে আস্তে কার্টিলেজ, এই যে দেখেন কার্টিলেজ, এই কার্টিলেজটা ক্ষয় হইতে হইতে আস্তে আস্তে একদিনও হয় না, বছরের পর বছর লাগে, একদিনও হয় না। এবং অস্টিওআর্থ্রাইটিস সাধারণত যে কোনো একটা জোড়া হয়, ধরেন একটা হাঁটু, একটা হাত, একটা শোল্ডার বা মেরুদণ্ডে, এরকম স্পেসিফিক জোড়ায়। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস বাইল্যাটারাল হবে, মানে পুরা শরীরে। ধরেন ডান পাশে হইলে বাম পাশেও হবে। যেটা আমরা বললাম যে প্রতিটা জোড়ায় জোড়ায় ব্যথা হবে রিউমাটয়েড আর্থ্রাইটিসে। অস্টিওআর্থ্রাইটিসে স্পেসিফিক একটা জয়েন্টে বা জোড়ায় ব্যথা হবে, বা 2-3টা জয়েন্টও হতে পারে। আর সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয় রিউমাটয়েড আর্থ্রাইটিসে, এবং সেটা প্রায় 35 মিনিটের উপরে, আধা ঘন্টার উপরে বেশি সময় লাগে। এবং রাতের শেষ ভাগে রুগীর ব্যথা বেড়ে যায় রিউমাটয়েড আর্থ্রাইটিসে। এবং ভোরবেলা মর্নিং স্টিফনেস বলি আমরা, মানে উঠতে পারবে না, ব্যথায় ক্লান্ত হয়ে যাবে। কিন্তু অস্টিওআর্থ্রাইটিসে সাধারণত মর্নিং স্টিফনেস হয় না, এবং সকালে ঘুম থেকে উঠতে রুগীর 35 মিনিটের মধ্যে রুগী উঠে যেতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিস রাতের বেলা ব্যথা বেড়ে যেতে পারে, রেস্টে থাকলেও ব্যথা হতে পারে। কিন্তু অস্টিওআর্থ্রাইটিসে সাধারণত কাজকর্ম, চলাফেরা, মুভমেন্টে, যখন হাঁটবেন, চলবেন, ফিরবেন, তখন ব্যথা দেখা দিবে। এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে ব্যথার তীব্রতা, এটা খুব দ্রুত হয়, র্যাপিড হয়, খুব দ্রুত। আর অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে সেটা খুব স্লো, আস্তে আস্তে এগুলা হতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিস সাধারণত স্মল জয়েন্টগুলো বেশি হয়, যেমন হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, এগুলা হয়। পুরো বডিতে এফেক্ট হতে পারে, কিন্তু এই জয়েন্টগুলা হাঁসের গলার মতো বাঁকা যেতে পারে, বেঁকে যেতে পারে, বা ডিফর্মড হয়ে যেতে পারে। ডানে বামে হাতের আঙ্গুল এদিকে, ডানে বামে পায়ের আঙ্গুল বেঁকে যেতে পারে, হাঁটু বেঁকে যেতে পারে, বো হয়ে যেতে পারে, যে কোনো দিকে ডিফর্মড হয়ে যেতে পারে। আর অস্টিওআর্থ্রাইটিসে যেটা হতে পারে, যেটা হচ্ছে যে কোনো একদিকে একটা জোড়া মানে লেগে যাবে, হয়ে যাবে একটা স্পেসিফিক জোড়া, এবং দীর্ঘমেয়াদী থাকতে থাকতে এই জাতীয় সমস্যা হতে পারে। এবং অনেক সময় কার্টিলেজ, এই যে হাড় আছে দেখেন, অস্টিওআর্থ্রাইটিসে কার্টিলেজ ক্ষয়ে হাড় বেড়ে যেতে পারে, বাড়তে পারে, অস্টিওফাইট, মানে মানে এরকম একটু বৃদ্ধির মতো হয়ে যেতে পারে। তখন একটার সাথে একটা হাঁটু বা জোড়া লাগলে বা মানে বোনস লাগলে আপনার ব্যথা বেদনা হতে পারে। আর্থ্রাইটিসের যে রিউমাটয়েড ফ্যাক্টরগুলা পজিটিভ ব্লাড টেস্ট যদি আমরা করি, যেমন আরএ ফ্যাক্টর পজিটিভ আসতে পারে, সিআরপি, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এনটিসিসিপি, এই জাতীয় ব্লাড টেস্টে অনেক হাই হয়ে যেতে পারে, ইএসআর হাই হয়ে যেতে পারে। কিন্তু অস্টিওআর্থ্রাইটিসে সাধারণত এই ফ্যাক্টরগুলো এভাবে পজিটিভলি আসবে না। উই ক্যান ডিটেক্ট অস্টিওআর্থ্রাইটিস অনলি সিম্পল এক্সরে করলে, এবং ক্লিনিক্যাল ফিচার, রুগী যে সমস্যাগুলো নিয়ে আসছে সেগুলো নিলেই, বা আমরা এক্সরে করলেই দেখা যায় যে অস্টিওফাইট বা অসগুমন তৈরি হয় অস্টিওআর্থ্রাইটিসে। দুইটা ব্লাড টেস্টে রিউমাটয়েড আর্থ্রাইটিসে খুব ক্লিয়ার আসে, প্লাস এক্সরেতে। আর অস্টিওআর্থ্রাইটিসে এক্সরে করলে সিম্পল আমরা এটা বুঝতে পারি যে এটা ক্লিয়ার বোঝা যায়। রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগীগুলা কিছুটা আপনার এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের সাথে জড়িত, স্পেশালি যারা শীত প্রধান দেশ, শীত ঋতু, কোল্ড ওয়েদার, বা যারা এসিতে থাকে, বা ঠান্ডা ওয়েদারে, ড্যাম্প ওয়েদার, ফগি ওয়েদার, এই সকল ক্ষেত্রে এটা অ্যাগ্রাভেট করতে পারে, বেড়ে যেতে পারে। এবং ট্রিগারিং ফ্যাক্টর অলসো, দিস ফ্যাক্টর অলসো ট্রিগারিং ফ্যাক্টর। ধরেন আপনার যেহেতু এটা অটোইমিউন ডিসঅর্ডার রিউমাটয়েড আর্থ্রাইটিস আসলে কি, ধরেন আপনার নিজের
ইমিউন সিস্টেম, বডিতে যে আমাদের জানে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, ইমিউন সিস্টেম নিজের সুস্থ টিস্যুর উপরে এফেক্ট হয়, স্পেশালি কানেকটিভ টিস্যু, তখন জয়েন্টগুলো প্রদাহ হয়, ফুলে যায় রিউমাটয়েড আর্থ্রাইটিসে। অস্টিওআর্থ্রাইটিসে সেটা হচ্ছে বয়সজনিত ওয়্যার অ্যান্ড টিয়ার। দীর্ঘমেয়াদী রিউমাটয়েড আর্থ্রাইটিস যখন মানুষ ভোগে, ধরেন 10, 15, 20 বছর ধরে, তখন অস্টিওআর্থ্রাইটিস ওই জোড়াটা ডেভেলপ করতে পারে। মানে টোটালি ডিফারেন্ট ফিচার। এবং আঘাত পেয়ে পড়ে গিয়ে ইনজুরি হয়ে অস্টিওআর্থ্রাইটিস সাধারণত ডেভেলপ হয়। দুইটা আলাদা ফিচার। এখন চিকিৎসার ক্ষেত্রে যদি আমরা বলি, দুইটার ক্ষেত্রে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে কিছু ডিজিজ মডিফাইং ড্রাগস, কিছু বায়োলজিক্যাল মানে চিকিৎসা প্রয়োজন হয়, ডিজিজ মডিফাইং ড্রাগসের প্রয়োজন হয়। পাশাপাশি বিভিন্ন সাপ্লিমেন্ট খুবই ইফেক্টিভ, খুবই ভালো কাজ করে এবং ব্যথা কমায়, রুগী হয়তো ভালো থাকে। কিন্তু পাশাপাশি রুগীর ডিসেবিলিটি, পেইন এগুলো কমানোর জন্য আপনাকে অ্যাডভান্স রিহ্যাব, যেটা ডিপিআরসিতে আমরা করে থাকি, এটা আপনাকে করে যেতে হবে, চালিয়ে যেতে হবে। এবং এক এক রুগীর ক্ষেত্রে ট্রিটমেন্ট টাইম এক এক রকম হয়ে থাকে। অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে ওই যে ডিজিজ মডিফাইং ড্রাগসের কোনো প্রয়োজন নেই। এই ক্ষেত্রে আপনাকে কিছু সাপ্লিমেন্ট, যেগুলো আমরা ডিপিআরসিতে দিয়ে থাকি সাধারণত, এগুলা খুবই ইফেক্টিভ। এবং যে রিহ্যাবিলিটেশন বললাম, রিহ্যাব ট্রিটমেন্ট, যেটা অত্যাধুনিক বিভিন্ন উই হ্যাভ লটস অফ ইলেকট্রো মেডিকেল অ্যাপারেটাস, যেটার মাধ্যমে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি, প্লাস এক্সারসাইজ, ডাক্তারি বিভিন্ন ব্যায়াম আছে, এগুলো করতে হয়। দুইটার ক্ষেত্রেই, স্পেশালি অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগীদের ওয়েট অত একটা বাড়ে না, সাধারণত বাড়ে না। অস্টিওআর্থ্রাইটিস রোগীদের ওভারওয়েট থাকতে পারে, সো ইউ শুড রিডিউস ইউর ওয়েট, আপনাকে ওজন কমিয়ে ফেলতে হবে অস্টিওআর্থ্রাইটিস রোগীদের। এবং অস্টিওআর্থ্রাইটিস রোগীদের যেটা হচ্ছে স্ট্রেনথেনিং করতে হবে, যে জোড়াটা এফেক্টেড হয় সেই জোড়ার চারপাশে মাসেলকে আমরা উই ডু স্ট্রেনথেনিং এক্সারসাইজ। দিস ইজ এ ড্রামাটিক মডার্ন এক্সারসাইজ, এবং একজন রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ সেগুলো রুগীকে হাতে ধরে করায় এবং শেখায়। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগীদেরকে আপনাকে ওভারঅল অ্যারোবিক এক্সারসাইজ খুবই ইফেক্টিভ, যেমন আপনার সুইমিং, মাশাল্লাহ খুবই এক্সিলেন্ট এক্সারসাইজ। যদি সুইমিং করা যায়, ওয়ার্ম ওয়াটার সুইমিং বা সোনা স্টিম বাথ বা বাথটাবে আপনি যদি গরম পানিতে সুইমিং করা যায় বা শুয়ে থাকা যায়, এক্সিলেন্ট রেজাল্ট। রোদের আলো, সাইক্লিং, এগুলো খুবই ভালো, ওয়াকিং খুবই ভালো। বাট অস্টিওআর্থ্রাইটিসের এক্সারসাইজ ইজ ডিফারেন্ট, সেক্ষেত্রে আপনাকে স্ট্রেনথেনিং খুবই ইম্পর্টেন্ট। এবং দুইটার ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার পিআরপি, প্রোলোথেরাপি, বিভিন্ন পিআরপি থেরাপি বা অন্যান্য অ্যাডভান্স ইন্টারভেনশন ইফ নেসেসারি, সেটা আমরা করে থাকি এবং দুইটার ক্ষেত্রে ভালো রেজাল্ট আসে। এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসে যেটা হয়, আপনার রোগীর ম্যালেজ থেকে, জেনারেল উইকনেস, দুর্বলতা, রোগী শুধু যে ব্যথা নিয়ে আসে তা না। অস্টিওআর্থ্রাইটিসে সাধারণত দুর্বলতা থাকে না, অন্য কোনো রোগ না থাকলে, কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসে দুর্বল থাকে রোগী, ম্যালেজ, তো তাকে ইমিউনিটি বাড়ানোর জন্য ভালো দুধ, ডিম, তরিতরকারি, ভালো শাকসবজি, পুষ্টিকর খাবার খেতে হয়। পাশাপাশি ভিটামিন ডি লেভেল আমরা দেখে লাগে, ভিটামিন ডি দিতে হয়, ক্যালসিয়াম বা বিভিন্ন আপনার মাল্টিভিটামিন, মিনারেলস, এগুলো প্রয়োজন লাগে। এবং সুষম ভালো খাবার খেতে হয়, হাসি খুশি থাকতে হয়, ইমিউনিটি বাড়ানোর লাগে। অনেক সময় জিঙ্কের প্রয়োজন হতে পারে, বা ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, লটস অফ সাপ্লিমেন্টের প্রয়োজন আছে। তবে এটা অবশ্যই একজন রিহ্যাব বিশেষজ্ঞর সরাসরি তত্ত্বাবধানে চিকিৎসা আপনাদেরকে নিতে হবে। আশা করি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, শুধুমাত্র রোগীদের না, ডাক্তারদের, অন্যান্য পেশাজীবীদের, অন্যান্য চিকিৎসা পেশাজীবীদের এই ভিডিওটা আশা করি কাজে লাগবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।